নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তায় টহল দিচ্ছে মানবাকৃতির রোবট। না, এটা কোনো সায়েন্স ফিকশন বা সাইফাই সিনেমার দৃশ্য নয়। চীনের দক্ষিণাঞ্চলের কয়েকটি সড়কে এখন বাস্তবেই পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি সড়কে টহল দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে মানবাকৃতির রোবট। এই জন্য 1987 সালে আমেরিকায় মুক্তি পাওয়া সিনেমা রোবোকপের দৃশ্য। চীনের গুয়াংডু প্রদেশের শেনজেন শহরগুলোয় মোতায়েন রোবট পুলিশ এখন সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে। সেখানে রোবটকে পুলিশের হাই ভিজিবিলিটি ভেস্ট পরে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় পুলিশ দলের সঙ্গে একটি রোবট হেঁটে যাচ্ছে। হঠাৎ দেখলে সেটিকে ছোটখাটো মানুষ বলেই মনে হবে। দুই পায়ে হেঁটে গিয়ে মানুষের সঙ্গে করমর্দন করছে রোবট পুলিশ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এক পুলিশ কর্মকর্তা যেভাবে নির্দেশ দিচ্ছেন রোবটটি তাই করছে। পুলিশ কর্মকর্তা উপস্থিত ভিড় লক্ষ্য করে হাত নাড়লে রোবটটিও হাত নাড়ে। লোকজন ভিড় করে রোবট পুলিশ দেখছে, মুঠোফোনে ছবি তুলছে, করছে ভিডিও। চীনের এসব রোবট পুলিশের উচ্চতা 1.38 মিটার, ওজন 40 কেজি। এক একটি রোবটের দাম 88,000 ইউয়ান বা 12,000 মার্কিন ডলার। রোবটগুলোয় নানা অত্যাধুনিক শক্তিশালী চিপ ও সেন্সর লাগানো আছে। এগুলো সঠিকভাবে নির্দেশ পালন করতে এবং বিরূপ পরিবেশের মধ্য দিয়েও চলাফেরা করতে সক্ষম। শেনজেন ভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান এনজিন এআই 2023 সালে PS01 নামের এই রোবট তৈরি করে। ইউটিউবে রোবট পুলিশের ভিডিও প্রকাশের পর তা ভাইরাল হয়ে যায়। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।